Assalamu Alaikum. My name is Rakib and you are watching Rolling Rakib. Bajaj Discover 125 এই বাইকটা কেনার পেছনে এবং না কেনার পেছনের কিছু কারণ নিয়ে আজকের এই ভিডিওটা। একটা বাইক কিনতে গেলে বেশ কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়, যেমন বাইকটা কেনার পরে আপনি তার স্পেয়ার পার্টস পাবেন কিনা, বাইকটা কেনার পরে আপনার এরিয়াতে তার প্রপার সার্ভিস করাইতে পারবেন কিনা, বাইকটার ইঞ্জিনের রিলায়েবিলিটি কেমন হবে, ব্র্যান্ডটা কেমন, আরও কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। কিনবেন কি কিনবেন না এই সিরিজের প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এই সিরিজে আশা করি প্রত্যেকটা বাইক নিয়ে কথা বলতে পারবো আপনাদের সাথে। তো চলুন আজকে কথা বলি বাজাজ ডিসকভার 125 এই বাইকটাকে নিয়ে। বাজাজ ডিসকভার 125 এই বাইকটা না কেনার পেছনে তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না, কারণ 125cc সেগমেন্টে এই বাইকটা ওয়ান অফ দ্য বেস্ট বাইক। আপনি খেয়াল করলে দেখবেন এই বাইকটার সেলস কেমন হয় এবং এই বাইকটার প্রতি মানুষের আস্থা কেমন। এই বাইকটা না কেনার পেছনের একটা কারণ হতে পারে এই বাইকটার মাইলেজ। 125cc সেগমেন্টে বেশ কিছু বাইক রয়েছে যেগুলোর মাইলেজ ডিসকভার 125 থেকে একটু বেটার। কেনার পেছনের আরেকটা কারণ হতে পারে এই বাইকটার ইঞ্জিনের স্মুথনেস। 125cc সেগমেন্টে যতগুলো বাইক রয়েছে তার মধ্যে ডিসকভারের ইঞ্জিনের স্মুথনেসটা একটু কম। অনেকে আবার এরকমটা মনে করে থাকে বাজাজ ডিসকভার 125 এই বাইকটার ইঞ্জিনের রিলায়েবিলিটি অনেকটা কম। এটার পেছনের একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে জাপানিজ যে ইঞ্জিনগুলো রয়েছে 125cc সেগমেন্টের তাদের থেকে ডিসকভারের আরপিএমটা একটু বেশি, আর ইঞ্জিনের আরপিএম বেশি হলে ইঞ্জিনের ঘূর্ণায়মান গতিটাও বেশি থাকবে, যার ফলে ইঞ্জিনের ভেতরে যে সূক্ষ্ম পার্টস থাকে এটারও ক্ষয়ের পরিমাণ বাড়তে থাকবে। আসলে আমি যেভাবে বলতেছি এটা আবার অনেকে এইভাবেই ভেবে নিতে পারেন যে তাহলে কি ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। না, বিষয়টা এরকম না। একটা বাইক কতদিন টিকবে এবং আপনি এটা থেকে কত ভালো ফিডব্যাক পাবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে, আপনার রাইডিং স্টাইলের উপরে এবং আপনার বাইকটার মেনটেনেন্সের উপরে। এই বিষয়গুলো ছাড়া ডিসকভার 125 এই বাইকটা না কেনার তেমন কোনো কারণ নাই, এবং কেনার পেছনের যে কারণগুলো তার মধ্যে প্রথমেই উঠে আসবে ফিচার্স। এই বাইকটাতে লাস্ট যে সংস্করণটা আসলো, মানে লেটেস্ট যেটা এখন বর্তমান বাজারে আছে, এই বাইকটা লঞ্চ হওয়ার পরে এর স্পেসিফিকেশন, রিভিউ, কম্পেয়ার সবগুলোই আপনারা দেখছেন। তারপরেও আমি একটু বলে দিচ্ছি আপনাদের। এখন ডিসকভারের যে মিটারটা এটা সেমি ডিজিটাল মিটার, এর আগেরটা তো ছিল, বাট নতুন করে এটাতে গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়েছে এবং ফন্টটা চেঞ্জ করা হয়েছে। আগের যে ডিসকভারের মিটারটা ছিল ওইটার থেকে স্টাইল বলতে জায়গাগুলো পরিবর্তন করা হয়েছে। যেমন আগে ডিসকভারে আপনার মিটারে ফুয়েলটা হচ্ছে লম্বালম্বি থাকতো, এখন ওটা নিচের দিকে শো করে, এরকমটা ছোটখাটো চেঞ্জ করা হয়েছে। ডিআরএল লাইটটা আগেও ছিল এখনো আছে, বাট আমার কাছে এটার ভিজিবিলিটি মানে লেটেস্ট যেটা এটার বেশি মনে হয়েছে। সিটটা চেঞ্জ করা হয়েছে, প্লাটিনা এইচ গিয়ারের সিটটা হয়তো আপনারা দেখছেন, ওই সেম ডিজাইনের সিট দেওয়া হয়েছে। সেম ডিজাইন দিলেও ওই রকম কমফোর্টেবল একটা সিট দেওয়া হয়েছে যেটা রাইডার এবং পিলিয়নের জন্য মোটামুটিভাবে পারফেক্ট বলা যায়। আর যেহেতু এগুলো স্ট্যান্ডার্ড ক্যাটাগরির কমিউটার বাইক, সো এগুলোতে কমফোর্ট থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর ফিচার্সের বাড়তি কথা বললে বাইকটিতে এলইডি টেল লাইট পাচ্ছেন, এলইডি হেডলাইট পাচ্ছেন না, বাট ডিআরএল পাচ্ছেন, এলইডি হ্যালোজেন হেডলাইট পাচ্ছেন, বাল্ব ইন্ডিকেটর পাচ্ছেন। ওয়েল, এটা মেনে নেওয়া যায়, কারণ 125cc সেগমেন্টে সবগুলো বাইকেরই মোটামুটিভাবে বাল্ব ইন্ডিকেটর রয়েছে। আর ডিজাইনের আর লুকসের কথা বললে এটা হচ্ছে নিজেদের ব্যাপার, সবার পছন্দ একরকম না, বাট দিন শেষে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ডিসকভার তার অপছন্দ। এই বাইকের কম্পিটিটর যারা রয়েছে, বড় ধরনের কম্পিটিটরের মধ্যে হোন্ডা সিবি শাইন এসপি রয়েছে, ইয়ামাহা স্যালুটো রয়েছে, সুজুকির জিএসএক্স 125 এই বাইকটা রয়েছে, হিরো ইগনাইটর রয়েছে, বা যেটা গ্ল্যামার নামে, আসলে হিরো গ্ল্যামার এবং ইগনাইটর একই বাইক, জাস্ট নেমটা আলাদা। টিভিএস স্ট্রাইকার রয়েছে, আরও কিছু বাইক রয়েছে যেগুলো ডিসকভারের কম্পিটিটর বলা যায়। আরেকটা কথা, কোনো বাইকই কিন্তু পারফেক্ট হয় না, কিছু না কিছু নেগেটিভ দিক থাকে। ডিসকভারও এর ব্যতিক্রম না। ডিসকভারের ব্রেক নিয়ে কমপ্লেন ছিল, অনেকে কমপ্লেন করছেন বা অনেকের কাছে ব্রেকটা ভালো লাগে। এটাও ডিপেন্ড করে আপনি কিভাবে ব্রেক করতেছেন বা আপনার টায়ারের প্রেশারটা কেমন আছে। এখন কিন্তু টিউবলেস টায়ার পাচ্ছেন, সো ব্রেকিং কনফিডেন্স বেড়ে যাওয়ার কথা। তার সাথে থাকতেছে অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম, মানে যেটাকে আমরা কম্বাইন ব্রেকিং সিস্টেম বলি, সংক্ষেপে এটাকে সিবিএসও বলা হয়। ওভারঅল বাইকটার দিকে যদি আপনি ঘুরে ফিরে তাকান তাহলে এটা একটা বেস্ট বাজেট বাইক হতে পারে 125cc সেগমেন্টে। যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন, আমার মনে হয় না অন্য কোনো বাইক দেখার দরকার আছে, চোখ বন্ধ করে কিনে নিতে পারেন, কারণ আপনার এই বাইকটার সার্ভিসিংয়ের কোনো প্রবলেম হবে না, কারণ
এগুলো বাইক আসে আপনার কার্বোরেটর ইঞ্জিনের সাথে, আর কার্বোরেটর ইঞ্জিন আপনার অলিগলিতে মোটামুটি প্রো লেভেলের একটা সার্ভিস আপনি পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। বাইকের পার্টসের কথা বললে, মানে স্পেয়ার পার্টসের কথা বললে, বাজাজ বিশ্বস্ত একটা রিলায়েবল ব্র্যান্ড, এটার স্পেয়ার পার্টস নিয়ে আপনার ভোগান্তি না হওয়ারই কথা। আর ইঞ্জিনের যে স্মুথনেসের কথা বলতেছিলাম সেটার একটু ঘাটতি রয়েছে, এদিক থেকে আবার জাপানিজ কোম্পানিগুলো এগিয়ে রয়েছে। এটাও না যে ইন্ডিয়ান বাইকের ইঞ্জিনগুলো খুব খারাপ হয়, বাট কম্পেয়ার টু জাপানিজ ইঞ্জিনগুলো একটু বেটার হয়। অনেকে এটা বলবে এখন, কেন ভাই জাপানিজ এই কম সিসির বাইকগুলো তো এখন ইন্ডিয়াতেও ম্যানুফ্যাকচারিং করা হয়। অবশ্যই করা হয়। আবার এমনটা ভাইবেন না এটা ভাবতে গিয়ে যে ওই বাইকের ইঞ্জিনগুলো ইন্ডিয়াতেই তৈরি হয়। যদিও হয়, তবে ইন্ডিয়ানরা তৈরি করে না, তাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে ইন্ডিয়াতে, তারা সেভাবে ম্যানুফ্যাকচার করে বা অ্যাসেম্বল করে। ডিসকভারের ইঞ্জিন থেকে 11 PS পাওয়ার উৎপন্ন হয় এবং 11 নিউটন মিটারস অফ টর্ক, যেটা 125 সিসি সেগমেন্টে অনেকটাই ভালো এবং যথেষ্ট। বাইকটির কার্বোরেট হচ্ছে 125 কেজি। আরেকটা কমপ্লেন রয়েছে, সেটা হচ্ছে এই বাইকের ফুয়েল ক্যাপাসিটিটা 8 লিটার। অনেকে এটা বলে যে মাত্র 8 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক। অতিরিক্ত ফুয়েল যদি ধারণ ক্ষমতায় আনা হয়, মানে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে 10 লিটার বা 12 লিটার যদি হতো, তাহলে বাইকের কন্ট্রোলিংটা একটু কমে যেত। এটা স্বাভাবিক, কারণ কম সিসির একটা বাইক। আপনি সাধারণত এই ধরনের বাইকগুলো নিয়ে হাইওয়েতে বা হচ্ছে একটু অফরোডিং করতে গেলে মনে হয় যে হ্যাঁ, কনফিডেন্ট পাওয়া যায় না। এটার পেছনের কারণ হচ্ছে এই বাইকগুলো চিকন টায়ার থাকে, বাইকগুলোর পাওয়ার কম থাকে, আর চিকন টায়ার দেওয়া হয় মাইলেজের জন্য। আপনার যদি মনে হয় যে আপনি এই টায়ারগুলো চেঞ্জ করবেন, সেটা সম্ভব, কিন্তু আপনার পারফরমেন্স কমে যাবে বাইকের এবং মাইলেজ কমে যাবে, এটাও আপনাকে কনসিডার করতে হবে তখন। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওটা নিয়ে। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আমিও আপনাদের মোটামুটি বোঝাইতে পারছি। চেষ্টা করব এই সিরিজের সবগুলো বাইককে কভার করার, এইভাবে কেনার পেছনের কিছু কারণ এবং না কেনার পেছনের কিছু কারণ দিয়ে। তো আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকম নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।